আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের এপিসোডে আমরা কি নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 এক্সাম ডেট নিয়ে। প্রথম কথা আপনাদের যেটা বলবো যে এই আপডেট কতটা সত্য, কতটা ফলপ্রসূ, কতটা ইউনিক সেটা কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, তবে এটা কিন্তু বিশ্বাস করে নিতে হবে, কেননা যে আপডেট এসেছে এবং যেখান থেকে আপডেট এসেছে সেখানে কিন্তু এর আগেও এই মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে বিভিন্ন আপডেট দিয়েছিল এবং সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে। তাই সেদিকটা বিশ্বাস করে কিন্তু এবারেও সেই আপডেট অন্যথা হবে না, সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে এবং সেই দিক খেয়াল করেই কিন্তু আজকের এপিসোডে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 পরীক্ষার দিনক্ষণ নিয়ে একটি বড় যে আপডেট প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে, সেটাই আজকে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। কেননা ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে ধরুন 6 থেকে 7 মাস আগে, এবং তারপর 6 থেকে 7 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কমিশনের তরফ থেকে পরীক্ষা নিয়ে কোনো রকম আপডেট প্রকাশ করা হয়নি। যদিও বর্তমানে একটা আপডেট প্রকাশিত হয়েছে এবং সেই আপডেট কিন্তু কমিশন থেকেই সংগ্রহ করা, সেটাও কিন্তু সত্য, তবে কমিশন থেকে কিন্তু সেরকম কোনো আপডেট দেয়নি। সংবাদপত্রে যে আপডেট এসেছে সেটাই আজকে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে একটা বিষয় আপনাদেরকে অবগত করার জন্য দেখাবো, সেটা হলো নোটিফিকেশন পাবলিশডের তারিখ। নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়েছিল গত 4/5/2023 তারিখে, আর ফর্ম ফিল আপ হয়েছিল 12/5/2023 তারিখ থেকে 12/6/2023 তারিখ পর্যন্ত। আর এখন আমাদের যে ডেট রয়েছে সেটা হলো ডিসেম্বর মাস, তাহলে অলরেডি 6 মাস কিন্তু কেটে গেছে, 6+। এখনো পর্যন্ত পরীক্ষার কোনো ডেট কিন্তু আসেনি, তবে একটা টেন্টেটিভ ডেট আমরা পাচ্ছি, যেটা হলো জানুয়ারি মাসে। অর্থাৎ দেখুন এখানে আমরা এক্সাম ডেটের আন্ডারে সে কারণেই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। জানুয়ারি মাসের দিক করে কিন্তু একটা পরীক্ষার ডেট আসতে চলেছে, সেরকমই কিন্তু একটা সূত্র মারফত বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপডেট পাওয়া যাচ্ছে। সেই আপডেটই আজকে আমরা আপনাদের নিকট উপস্থাপন করব। দেখুন একটু যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি যে নোটিফিকেশন পাবলিশডের তারিখটা লক্ষ্য করুন এবং ফর্ম ফিল আপের তারিখটা লক্ষ্য করুন, তার ঠিক আমরা যেটা জানি যে এসএসসির ক্ষেত্রে কি হয়, 5-6 মাস টাইম লাগে, তারপরে পরীক্ষা আসে। এবারেও কিন্তু সেটাই কিন্তু হতে চলেছে। দেখুন 6 মাস হয়ে গেল, আজ ডিসেম্বর, এবং জানুয়ারি মাসের দিকে কিন্তু একটা পরীক্ষার সম্ভাবনা রয়েছে এবং আপডেট প্রকাশিত হয়েছে। এবং এই আপডেট থেকে বলা হচ্ছে যে খুব শীঘ্রই কমিশনের তরফ থেকে অফিসিয়ালি নোটিশ দিয়ে কিন্তু ডেটটা জানিয়ে দেওয়া হবে। কেননা মাদ্রাসা সার্ভিস কমিশনের সিট সংখ্যা কিন্তু যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ করা খুবই দরকার, কেননা সেখানে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে রয়েছে এবং সারা রাজ্য জুড়ে মাদ্রাসা রয়েছে যেখানে 614টা, এবং এখানে টোটাল শিক্ষার্থী রয়েছে 5 লক্ষেরও বেশি, 5 lakhs প্লাস। কেমন? তাহলে এই হিউজ সংখ্যক ক্যান্ডিডেটদের বা শিক্ষার্থীদের জন্য শিক্ষক মহাশয় কিন্তু খুবই কম রয়েছে, এবং সেই দিক খেয়াল করেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন নোটিফিকেশন ফর্ম ফিল আপ করেছিল, এবং তারপরে কিন্তু এই যে 6টা মাস কেটে গেছে তা বিভিন্ন কারণে। তার মধ্যে প্রধান কারণ যেটা আমরা সকলেই কম বেশি জানি, সেটা হলো কোর্ট কেসের কারণে, এবং সেই কেসটা হয়েছে 5% রিল্যাক্সেশন নিয়ে মেনলি, এবং সেই সঙ্গে আরও যেটা রয়েছে নেগেটিভ মার্কস। তো সেই দিকটা খেয়াল করলে কিন্তু আমাদের কোর্ট কেসে বিভিন্ন হিয়ারিং ডেটও আমরা পেয়েছিলাম, এবং সেই ডেটে কিন্তু কেসটা ডিলে হয়ে গেছে সে বিভিন্ন কারণে। তবে এবারে কিন্তু কমিশনও অনেকটা তৎপরতা দেখাচ্ছে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারে, কেননা মাঝের দিকে কিন্তু কমিশন অনেকটা ঢিলেমি দিয়েছিল। এবারে কমিশন নিজে থেকেই চাইছে যে পরীক্ষাটা হোক, এবং সেই দিক খেয়াল করেই কিন্তু এই আপডেটটা প্রকাশ করা হয়েছে একটি দৈনিক সংবাদ পত্রিকায়, যে জানুয়ারি মাসের দিক করে কিন্তু পরীক্ষা হতে পারে। এবং সেরকমই যে আপডেট আমরা পাচ্ছি সেটা হলো জানুয়ারি মাসের শেষের দিকে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রের খবর থেকে বা আপডেট থেকে সেটাই জানা গেছে। কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক নিয়োগ করা হবে। পরীক্ষার দিনক্ষণ জানানো হবে কমিশনের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তীকালে। উল্লেখ্য, প্রায় 6 মাস আগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন এই ডেটটাতে। সেই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন শুরু হয়েছে, এবং মোট লক্ষ্য করুন মোট কতজন ক্যান্ডিডেট এখানে আবেদন করেছেন। হিউজ সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করেছেন, 2,34,000, অর্থাৎ প্রায় 2.5 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছেন এবারের মাদ্রাসা পরীক্ষার জন্য। আর শূন্য পদ রয়েছে কত, আপনারা কিন্তু সকলেই জানেন, আমি আর দ্বিতীয়বার বলবো না। আপনারা সকলেই জানেন শূন্যপদ কত রয়েছে আর এখানে আবেদনকারী ক্যান্ডিডেট কত রয়েছে। যাক, তবু বলে দেবো 1700, অর্থাৎ 1700
29টি শূন্য পদ রয়েছে, লক্ষ্য করুন। আর ক্যান্ডিডেট কত রয়েছেন, অর্থাৎ হিউজ পরিমাণ কিন্তু ক্যান্ডিডেট আবেদন করেছেন এবং কম্পিটিশনও কিন্তু খুব টাফ কম্পিটিশন হবে, খুব টাফ কম্পিটিশন হবে। আপনাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আমি জানি যে আপনারা যেহেতু পরীক্ষার ডেট ঘোষণা করা হয়নি, কেননা এসএসসির ক্ষেত্রে কি হয়, নোটিফিকেশন পাবলিশড এবং ফর্ম ফিল আপের 5-6 মাস পরে পরীক্ষা হয় এবং সেক্ষেত্রে কিন্তু আগাম একটা ডেট ঘোষণা করা হয়, যার ফলে ক্যান্ডিডেটরা যেটাকে লক্ষ্য রেখে পড়াশোনা করতে পারেন, প্রিপারেশন নিতে পারেন। কিন্তু এবারে কি হয়েছে, কোনো রকম কিন্তু ডেট ঘোষণা হয়নি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, জানুয়ারি মাসের শেষের দিকে যদি পরীক্ষা হয় কিংবা ফেব্রুয়ারি প্রথমের দিকে যদি পরীক্ষাটা টেনে নিয়েও যায় কমিশন, তাহলে কিন্তু আমাদের সময় আছে মাত্র 1 মাস সাথে। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু পড়াশোনার গতি অবশ্যই বাড়াতে হবে এবং সেইভাবেই কিন্তু অধ্যাবসায় বা একাগ্রতার সঙ্গে পড়াশোনা এবং প্রিপারেশন চালিয়ে যেতে হবে। কেননা যেহেতু পরীক্ষার কোনো দিনক্ষণ ঘোষণা হয়নি এবং পরীক্ষা কবে হবে কেস হয়ে গিয়েছিল, অনেক ক্যান্ডিডেটই কিন্তু আশা হারিয়ে ফেলেছিলেন, হতাশ হয়ে গিয়েছিলেন। কিন্তু না, এবারে কিন্তু অনেকটা নড়ে চড়ে বসতে হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1729টা এবং ক্যান্ডিডেট আবেদন করেছেন 2,34,000 এবং ফর্ম ফিল আপ করার পাশাপাশি এখানে পরীক্ষা দেবেন, ধরে নিন 2 লক্ষ প্লাসই দেবে, 2 লক্ষ প্লাস পরীক্ষা দেবে, কিন্তু প্রায় সকলেই এখানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে কিন্তু কম্পিটিশন প্রচুর প্রচুর বেশি হবে। মেন কথা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকার মোট শূন্যপদ কত, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু 14,000। কেমন? আর আমাদের এখানে আবেদনকারী ক্যান্ডিডেট এবং সেই সঙ্গে এই মুহূর্তে যে নিয়োগের জন্য শূন্যপদ প্রকাশ করা হয়েছে সেটা রয়েছে কত, 1,729, অর্থাৎ 1,729টা। তাহলে এই 14,000 টোটাল শূন্যপদ কি ফাঁকা আছে? না, এটা হলো টোটাল শূন্যপদ, এর মধ্যে থেকে 10,000 শূন্যপদ অলরেডি ফিল আপ করা রয়েছে, তাহলে বাকি রয়েছে 4,000, তার মধ্যে থেকে এইটা একটু বিষয়টা খেয়াল করুন তাহলেই চলবে। আর 72টি উচ্চ মাধ্যমিক মাদ্রাসা রয়েছে বর্তমানে রাজ্য জুড়ে। মেনলি যে কথাটা হলো, একটি দৈনিক সংবাদপত্রের মাধ্যমে আপডেট প্রকাশ করা হয়েছে যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে, অর্থাৎ কোনো রকম আপডেট যে এখনো পর্যন্ত পাবলিশড হচ্ছিল না, এই যে নোটিফিকেশন এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপের পর পরীক্ষা কবে হবে সেটা কিন্তু কোনো রকম আপডেট প্রকাশিত হচ্ছিল না, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা আপডেট পাচ্ছি, সেটা হলো এই জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা হতে পারে। অর্থাৎ আমাদের হাতে রয়েছে মাত্র 1 মাস। অবশ্যই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন। আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন যে কবে পরীক্ষা হবে সে ব্যাপারে একটা আপডেট নিয়ে আসুন। ইতিমধ্যে সেরকম আপডেট এসেছে এবং সেই আপডেটই কিন্তু আজকে আমরা আপনাদের নিকট দিলাম। অবশ্যই একটি লাইক দেবেন, প্রয়োজনের সাথে শেয়ার করবেন। যারা আপনার চেনা পরিচিত রয়েছেন, যারা মাদ্রাসার জন্য অপেক্ষা করছেন, অধীর আগ্রহে প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে শেয়ার করবেন। যদি আপনি চ্যানেলে নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনো পর্যন্ত পুরনো ক্যান্ডিডেট রয়েছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।